বেশ কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে খুব বোর লাগছিল, তাই আজকে বানিয়ে ফেললাম 6 রকমের ভর্তা। আর এই 6 রকম ভর্তা রেসিপির সাথে থাকছে গোপন টিপস কিভাবে ভর্তা লং টাইম আপনারা ভালো রাখতে পারবেন, ঠিক যেভাবে হোটেলগুলোতে করে থাকে। খুব কম সময় কিভাবে 6 ধরনের ভর্তা বানাতে পারেন। আমি আজকে সিম, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, টমেটো আর কালো জিরার ভর্তা করব। তাই ফার্স্টে আলু, পেঁপে আর সিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। আমি সবগুলো ভর্তাতেই শুকনা মরিচ ইউজ করেছি, তাই বেশ অনেকটা শুকনা মরিচ আর 1.5 কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। তারপর মিষ্টি কুমড়োগুলো চাক করে কেটে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে একদম লো ফ্লেমে ঢেকে ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলো কিন্তু একদম কম তেলে, প্রায় 1 চা চামচ তেল দিলেই যথেষ্ট। এভাবেই ভেজে নিতে হবে, তাহলে একটু পোড়া পোড়া ভাব হবে আর স্মেলটাও সুন্দর হবে। মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, আমরা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর সেম কড়াইতে আবার 1 চামচ তেল দিয়ে টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দেব আর কয়েক কোয়া রসুন দিয়ে দেব। দেন ঢাকা দিয়ে টমেটো আর রসুনটাকে লো ফ্লেমে কুক করব। টমেটোর স্কিনটা আমরা ভালো করে পিল করে সুন্দর করে চামচ দিয়ে টমেটোটাকে ব্লেন্ড করে একটু হলুদ গুঁড়া আর একটু জিরে গুঁড়া দেব। আমাদের সব কাজ শেষ, এখন শুধু ভর্তা মাখবো। প্রথমে সব মরিচগুলো ভালো করে একটু লবণ দিয়ে মেখে নেব। তারপর ভেজে রাখা পেঁয়াজটা দিয়েও ভালো করে মেখে 6টা ভাগে ভাগ করে নিব, যেহেতু আমরা 6টা ভর্তা বানাবো। আগে থেকে সিদ্ধ করা পেঁপে ম্যাশ করে দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন, পরিমাণ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কোনো সরিষার তেল ইউজ করি নাই, কারণ ভর্তাটা যেন লং লাস্টিং হয়, এটার জন্য আমরা পরে সরিষার তেলে ভেজে নেব। দেন মেখে রাখা সিম দিয়ে মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নেব। তারপর নতুন আলু ভর্তা। দেখেন আলুটা আমরা এভাবে ছুলেছি যেন কিছু কিছু ছুকলা রয়ে যায়। তারপর ম্যাশ করা আলু, শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব কিছুক্ষণ। তারপর ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ মেখে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে একটু মেখে নেব। দেন আমরা মিষ্টি কুমড়োর ভর্তা বানাবো। ভেজে রাখা মিষ্টি কুমড়ো, রসুন আর সেই মিক্সচার আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর 2 চা চামচ সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিলেই আমাদের মিষ্টি কুমড়োর ভর্তা রেডি। তারপর আমরা যে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম ওটা দিব, রসুন দিব, ধনিয়া পাতা দিব আর সেই মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কালো জিরা ভর্তা। কালো জিরাগুলো ধুয়ে শুকনা কড়াইয়ে ভালো করে ভেজে ব্লেন্ড করে নেব। তারপর সেই শুকনা মরিচ আর পেঁয়াজের মিশ্রণ, লবণ আর তেল দিয়ে মেখে নিলেই কালো জিরা ভর্তা তৈরি। আসুন এখন সেই গোপন রহস্যটা আপনাদেরকে বলি। ভর্তাগুলোতে যেহেতু আমরা কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করিনি, তাই এগুলো সহজে নষ্ট হবে না। সাধারণত ম্যাক্সিমাম হোটেলেই এই কাজটি করে থাকে।